কোরআনের আলোচনা করব তা অনুমতি নিতে হবে, এটাও হলো তাদের একটা পতনের কারণ। কথা কন না কেন? কথা কন। এটাও একটা পতনের কারণ। পতনের কারণ আমি হিসাব করছি 21টা। কয়টা? তার মধ্যে এটা একটা। আর একটা হলো আলেম ওলামাদেরকে টেস্ট থেকে নামিয়ে দেওয়া, আর ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া, দাড়ি ধরে নামিয়ে দেওয়া, টুপি মাথার থেকে থাপড়ায় ফেলাইয়া দেওয়া, টেস্ট থেকে টেনে হেসড়ে নামা, এটাও একটা পতনের কারণ। আরো পতনের কারণ আছে। এই বাংলাদেশে তারা যখন ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসে তারা বিডিআরদের যে হত্যা করেছে, এই 57 জন সেনাবাহিনী আর্মির অফিসারকে হত্যা করেছে, তাদের সন্তান, তাদের স্ত্রী, তাদের বাবা, তাদের আত্মীয় স্বজনের চোখের পানি যে ঝরেছে, এটাও একটা তাদের পতনের কারণ। শুধু তাই নয়, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সেই সমস্ত হক্কানি আলেমদেরকে যেভাবে তারা বাতি নিভিয়ে দিয়ে গুলি করে হত্যা করেছে, অমানবিক নির্যাতন করেছে, বুলেটের আঘাতে তারা শহীদের অমীয় পেয়ালা পান করেছে, তাদের মা বাবা, আত্মীয় স্বজন, তাদের ছাত্ররা সিজদায় গিয়ে তাদের পতনের জন্য দোয়া করেছে, চোখের পানি ফেলিয়ে কেঁদেছে, এটাও একটা তাদের পতনের কারণ। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। আলোচনা যদি শুনতে চান, আমাকে আমার একটা কথা আপনাদেরকে শুনতে হবে। সেটা কি কথা? বলবো। যদি বলতে বলেন তাহলে বলেই ফেলি। আপনাদের এই এলাকায় কি এই মাগরিবের পর থাকিয়া আমি ওটার আগ পর্যন্ত কোনো বন্যা টন্যা হয়েছে? কথা কেন? বন্যা হয়েছে? আপনারা তাকায় দেখেন তো, বানে বন্যা হলে যেমন রোয়ায় খায়, বন্যায় যেমন রোয়া খায়, এখানে দুইটা ওখানে দুইটা, ওখানে থাকে না? আপনারা দেখেন পরিবেশটা দেখেন। আমার ভাইয়েরা যারা পিছনে, যারা যেখানে আছে সেখানে দাঁড়িয়ে বসে থাকেন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা মেহেরবানি করে দয়া করে সামনের ফাঁকা জায়গাগুলো পুরা করে নেন। পিছনে যারা দাঁড়িয়ে আছেন যদি আমার কথাটা মানেন, মুসাফির মানুষ দেখেন, একটু চিন্তা করেন, বাইরে যারা আছেন সকলেই চলে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বুঝবার আর আপনাদেরকে আসবার, আপনাদেরকে আমল করবার, আলোচনা শুনবার, উভয়কে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, আজকের এই পরিবেশ তৈরি করে দিলেন কে? কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ, যিনি আমাদের রব। ঠিক কিনা? যিনি আমাদের কি রব, যিনি আমাদের সব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচবার অধিকার দিয়েছেন, আমাদেরকে চলবার অধিকার দিয়েছেন, পায়ে শক্তি দিয়েছেন, মাথায় বুদ্ধি দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আজকে আমাদেরকে মেডিকেলের বিছানায় শুয়ে রাখতে পারতেন। এ ক্ষমতা কি আল্লাহর নাই? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কবরে নিয়ে যেতে পারতেন, জানাজা নামাজ হয়ে যেত। আমার ভাইয়েরা, চোখের পলকে লাশ হতে পারতাম না? আল্লাহ সেটা করেন নাই। আমাদেরকে সুস্থ রেখে জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে আমাদেরকে আসবার, বসবার, কিছু বলবার, শুনবার সর্বদিক দিয়ে যে তৌফিক দান করলেন, এজন্য ওই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। কত ভালো লাগে আলহামদুলিল্লাহ, হৃদয়টা ঠান্ডা। আমরা খাবো, ঘুরবো, ফিরবো, ইবাদত করব, আল্লাহর নিয়ামত দেখবো, খাবো, আলহামদুলিল্লাহ। আল্লাহর কিচ্ছু চাই না বান্দা, আমার শুকরিয়া আলহামদুলিল্লাহ।